সবাইকে শুভেচ্ছা। কেমন আছেন সবাই? এখানে থাকতে পেরে ভালো লাগছে। আজ সোমবার 16ই ফেব্রুয়ারি। আশা করি আপনারা দারুণ একটা উইকেন্ড কাটিয়েছেন, যাই করে থাকুন না কেন। আমি কিন্তু বেশ ভালোই কাটিয়েছি। শনিবার কাজ করেছিলাম, আর বাকি সময়টা ছুটি ছিল। শনিবার রাতে ভ্যালেন্টাইন্স উপলক্ষে জেনের সাথে একটু বাইরে গিয়ে ড্রিঙ্কস নিয়েছিলাম। তারপর গতকাল ছিল একদম অলস একটা দিন। রাগবি খেলাও দেখেছি। মোটের ওপর খুব সুন্দর একটা উইকেন্ড কেটেছে। আশা করি আপনাদেরও ভালো কেটেছে। এবার আপডেটের কথা বলি। ব্যবসা সংক্রান্ত নতুন কিছু নেই। যদি কিছু আসে, তাহলে অবশ্যই ভিক্টোরি উইথ অ্যাশ প্ল্যাটফর্ম বা ওইএসে জানানো হবে। আমাদের সিইও এখানেই আছেন, কোথাও যাননি। তিনি পর্দার আড়ালে কঠোর পরিশ্রম করছেন। যখনই কোনো আপডেট থাকবে, তিনি আমাদের জানাবেন। আগামী সোমবার, এক সপ্তাহ পর, আমি লাইভে থাকতে পারব না, কারণ আমি ভ্রমণে থাকব। মঙ্গলবার থেকে আবার চেষ্টা করব লাইভে আসার, হয়তো প্রতিদিন নয়, তবে যতটা সম্ভব। নতুন একটি লোকেশন থেকে লাইভ করব, কারণ কয়েকদিন বন্ধুদের সাথে বাইরে থাকব। এবার আজকের আলোচনার বিষয় এফারভেসেন্ট। এর মানে কি? এফারভেসেন্ট মানে হল বুদবুদে, প্রাণবন্ত, উদ্যমী, উচ্ছ্বসিত ব্যক্তিত্ব। এমন একজন মানুষ যার মধ্যে ইতিবাচক শক্তি ও প্রাণচাঞ্চল্য আছে। শব্দটি সমাজবিজ্ঞানী এমিল দুরখাইম ব্যবহার করেছিলেন কলেকটিভ এফারভেসেন্স বোঝাতে, যখন একটি দল একটি অভিন্ন লক্ষ্যকে কেন্দ্র করে একসাথে কাজ করে এবং সেই মিলিত শক্তি, উত্তেজনা ও সংহতি তাদের উৎপাদনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা বাড়িয়ে দেয়। সহজ ভাষায় বললে, এটা সেই শক্তি যা আমরা কিছু মানুষের মধ্যে দেখি। তারা সব সময় প্রাণবন্ত, ইতিবাচক, এনার্জিতে ভরপুর। আমরা অনেকেই ভাবি, ইস, যদি আমিও এত এনার্জেটিক হতাম। এমন মানুষদের দিকে আমরা স্বাভাবিকভাবেই আকৃষ্ট হই, কারণ তারা আলাদা। ব্যবসার ক্ষেত্রে এই ধরনের মানুষ অত্যন্ত মূল্যবান। তাদের উপস্থিতি পুরো পরিবেশকে বদলে দিতে পারে। ব্যবসায় এফারভেসেন্সের কিছু গুরুত্বপূর্ণ দিক: এক, উৎপাদনশীলতা ও উদ্ভাবন বৃদ্ধি। উদ্যমী মানুষ দলকে দ্রুত সমস্যার সমাধান করতে সাহায্য করে। তারা সাহসী সিদ্ধান্ত নিতে উৎসাহ দেয়। কেন? কারণ তারা ঝুঁকি নিতে ভয় পায় না এবং অন্যদেরও আত্মবিশ্বাস দেয়। দুই, কর্মক্ষেত্রে একাত্মতা তৈরি। যখন আপনি এমন মানুষের সাথে কাজ করেন যারা প্রাণবন্ত ও ইতিবাচক, তখন কাজটা আর একঘেয়ে লাগে না, বরং সেটা একটি আনন্দময় অভিজ্ঞতা হয়ে ওঠে। এতে কর্মীদের ধরে রাখা সহজ হয় এবং একটি শক্তিশালী সাংগঠনিক সংস্কৃতি তৈরি হয়। তিন, ব্র্যান্ডের প্রতি আবেগ সৃষ্টি। যদি কেউ পণ্য বা সেবা সম্পর্কে একঘেয়ে কণ্ঠে বলে, তাতে কেউ অনুপ্রাণিত হয় না। কিন্তু যদি সে উচ্ছ্বাস ও বিশ্বাসের সাথে বলে, মানুষ স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয়। এতে গ্রাহক শুধু ক্রেতা থাকে না, সে ব্র্যান্ডের ভক্ত হয়ে যায়। কিভাবে ব্যবসায় কলেকটিভ এফারভেসেন্স তৈরি করবেন? এক, ইতিবাচক রীতি তৈরি করুন। প্রতিদিন ছোট চেক ইন, উদযাপন, টিম রিচুয়াল, এসব আনন্দ ও সংযোগ বাড়ায়। নেতিবাচকতা কমিয়ে ইতিবাচক শক্তিকে অগ্রাধিকার দিন। দুই, অভিন্ন লক্ষ্য নির্ধারণ করুন। সবাই যেন জানে কেন কাজ করছে। পরিষ্কার থাকলে দল একসাথে এগোয়। তিন, গ্রাহক ধরে রাখার ওপর গুরুত্ব দিন। নতুন গ্রাহক আনার চেয়ে পুরনো গ্রাহক ধরে রাখা বেশি গুরুত্বপূর্ণ। তাদের মূল্য দিন, তাদের মতামত শুনুন। চার, সরাসরি যোগাযোগ বজায় রাখুন। নিয়মিত আপডেট দিন, প্রশ্নের উত্তর দিন, উপস্থিত থাকুন। শোয়িং আপ অর্ধেক যুদ্ধ জিতে নেওয়ার মতো। পাঁচ, সমস্যা কমান।
অপ্রয়োজনীয় ঝামেলা দূর করুন যাতে টিম মূল কাজে মনোযোগ দিতে পারে। 6. সমালোচনামূলক প্রতিফলন রাখুন। অতিরিক্ত উচ্ছ্বাস কখনো কখনো গ্রুপ থিঙ্ক তৈরি করতে পারে, তাই গঠনমূলক সমালোচনা গ্রহণ করুন। নেতিবাচক ফিডব্যাক সবসময় খারাপ নয়, এগুলো থেকেই উন্নতির সুযোগ আসে। মনে রাখবেন, কর্মচারীরা ব্যবসার মেরুদণ্ড, আর গ্রাহকেরা ব্যবসার আয়। দুপক্ষকেই সম্মান ও গুরুত্ব দিতে হবে। সবশেষে, নিজেকে প্রশ্ন করুন, আপনি কি এফারভেসেন্ট? আপনি কি সেই এনার্জিবাননি যে ইতিবাচক শক্তি ছড়িয়ে দিতে পারে? যদি না হন, তাহলে আজ থেকেই শুরু করুন। নিজের ভেতরে এনার্জি জাগান। আজ এ পর্যন্তই। ভালো থাকুন। বিদায়।